ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় আজকে প্রকাশিত সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণী নিয়ে বিশেষ আয়োজন একসাথে দিনের সব খবর। শুরুতেই আমরা জানব বিশেষ সংবাদের শিরোনামগুলো। নান্দাইলে বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, আহত 7 জন। তারাকান্দায় প্রায় অর্ধ কোটি টাকার বৈদ্যুতিক মালামাল চুরির ঘটনায় গ্রেফতার 7 জন। ময়মনসিংহে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত। ময়মনসিংহ থেকে আটক হলো নেত্রকোনা ছাত্রলীগের সভাপতি শাওন। কেন্দুয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চালের ডিও প্রদান অনুষ্ঠান। কেন্দুয়ায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ। নেত্রকোনায় পিপিআর ও খোরা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্প এর উদ্বোধন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন থাকছে বিস্তারিত। ময়মনসিংহের নান্দাইলে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 7 জন আহত হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ডাংরি নামক স্থানে 2 অক্টোবর বুধবার দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কের ডাংরি শামীম ভুঁইয়ার ফিশারির সামনে ময়মনসিংহ টু ভৈরবগামী শ্যামলছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এদিকে জেলার তারাকান্দা থানা পুলিশের অভিযানে 49,92,000 টাকার বৈদ্যুতিক মালামাল চুরির ঘটনায় 7 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে তারাকান্দা থানা পুলিশ। অন্যদিকে ময়মনসিংহর সকল সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষার্থে আমরা কাজ করি। জনস্বার্থে সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিরূপণে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে হিসাবরক্ষণ অফিস সর্বদা তৎপর। বুধবার সকালে উচ্ছে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ক মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনার আয়োজন করে ময়মনসিংহ বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয়। এতে সভাপতিত্ব করেন কার্যালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের আয়ন ব্যয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সরকার সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্তব্যরত অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল 10ম গ্রেডে বাস্তবায়ন করার দাবিতে ময়মনসিংহের সার্ভেয়ারগণ 9টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন অব্যাহত রেখেছে। বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন সার্ভেয়ারগণ। এ সময় তারা জানান, আগামী 3রা অক্টোবরও সকাল 9টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবেন তারা। এই সময়ের ভিতরে দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির পালনের ঘোষণা করবেন বলে জানান তারা। অন্যদিকে ময়মনসিংহ শহর থেকে মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে আটক করেছে পুলিশ। আটককৃত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বস্তা গ্রামের চানমিয়া মাস্টারের ছেলে। বুধবার নেত্রকোনা মডেল থানায় করা নাশকতা সহ বিস্ফোরক আইনের 2টি মামলায় শাওনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ। এছাড়াও নেত্রকোনার কেন্দ্র উপজেলায় শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চালের ডিও প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা ও জিয়ার চালের ডিও প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আর্মি ওয়ারেন্ট অফিসার সেলিম মিয়া, উপজেলা জামাতে ইসলামের আমির সাদেকুর রহমান, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র প্রমুখ। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় হত্যাকাণ্ডের জেরে আসামিদের বসতঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি কেন্দুয়া উপজেলার সৈলাটি গ্রামে পল্লী চিকিৎসক আবদুল্লাহ ও তার ভাইদের বাড়িতে ঘটেছে। এ ঘটনার বিষয়টি ভুক্তভোগী নারী উদ্যোক্তা ও পল্লী চিকিৎসক আবদুল্লাহর স্ত্রী হাফজা বেগম মদন সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে। সূত্র জানায়, এক খণ্ড জমি নিয়ে তাজুল ইসলামের সঙ্গে লেহাজউদ্দিনের বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে গত 16 সেপ্টেম্বর সকাল 10টার দিকে তাজুল ইসলামের সঙ্গে লেহাজউদ্দিনের মারামারি হয়। পরের দিন সন্ধ্যার পর তাজুল ইসলাম ঢাকা মেডিকেলে মারা যায়। এ খবর এলাকায় আসার সাথে সাথেই পল্লী চিকিৎসক আবদুল্লাহ ও তার ভাইদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে তছনছ ও সকল মালামাল লুটে নিয়ে যায়। নিহতের ঘটনায় তার মেয়ে হেনা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নেত্রকোনা সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পিপিআর ও খোরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ছিল আজকের আয়োজন। আগামীতে আবারও একসাথে দিনের সব খবর নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।